ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्याणं महाचार्य रामकृष्णाय ते नमः। শ্রী রামকৃষ্ণের গুরুভাব আমাদের হচ্ছিল, তাই তো? ঈশ্বর করুণায় ওই ভাব অবলম্বনে মানব মনের অজ্ঞান মোহ দূর করেন। সেজন্য গুরু ভক্তি ও ঈশ্বর ভক্তি একই কথা। এই জায়গায় পড়বো তো আজকে। এখান থেকে কাঁচা আমিটার লোভ বা নাশেই গুরুভাব প্রকাশের কথা সকল ধর্মশাস্ত্রে আছে। এখান থেকে বেশ, আমি মলে ঘুজবে জঞ্জাল, কাঁচা আমিকে আগে মারি, তারপরে অন্য কথা। অতএব বেশ বুঝা যাইতেছে, কাঁচা বা ছোট আমিত্বটাকে সম্পূর্ণরূপে বিসর্জন করিতে পারিয়াছিলেন বলিয়াই ঠাকুর বিশ্বব্যাপী আমি বা শ্রী শ্রী জগদম্বার শক্তি প্রকাশের মহান যন্ত্রস্বরূপ হইতে পারিয়াছিলেন। তাই তার গুরুভাবের প্রথম হলো গিয়ে এইটি, যার মধ্যে সেই আমিত্বের নাশ হয়েছে তার মধ্যেই গুরুভাব প্রকটিত হবে। অর্থাৎ এই আমি যে ছোট আমি, সেটাকে বৃহৎ আমির সাথে একীভূত করতে হবে। সেটাকেই বলা হচ্ছে ব্যষ্টি সমষ্টি। ছোট আমি মানে হলো গিয়ে আমি, আমার মধ্যে যে সীমিত আমি, আর বড় আমি মানে অসীম বিশাল, সবকিছুতেই আমি আছি, সর্বভূতে। তাই সেইটা ঠাকুর করতে পেরেছিলেন বলেই হয়তো তার মধ্যে সেই বলছেন শ্রী জগদম্বার শক্তি প্রকাশের যন্ত্রস্বরূপ তিনি হতে পেরেছিলেন। আমি যন্ত্র, তিনি যন্ত্রী, এটা আমরা মুখে বললে কিন্তু হবে না। সেটা কখন হবে? যখন আমার সেই আমিত্ব সম্পূর্ণরূপে তার সাথে একীভূত হবে। সেটাকে তখনই কিন্তু আমরা বলতে পারবো আমি তার হাতের যন্ত্র। সত্যিকারেরই তখন আমার নিজস্ব কোনো ইচ্ছাই আর থাকবে না, তার ইচ্ছাতেই আমি যেন পরিচালিত হব। আমার যত কিছু আছে, হাঁটা চলা, কথা বলা, খাওয়া দাওয়া, চিন্তা কল্পনা, সব যেন তার দ্বারা পরিচালিত। এটা ভক্তির দিক থেকে যখন দেখছি, এটা সম্পূর্ণ শরণাগতি। আবার জ্ঞানের দিক থেকে যখন দেখছি, সেটা হলো আমার যে ছোট আমি, তার সাথে বড় আমির সাথে একীভূত হয়ে যাওয়া। এই দুটো কিন্তু একই কিন্তু হলো। যন্ত্রস্বরূপ হতে পেরেছিলেন এই জন্যই হয়তো ঠাকুর, এবং ওই কাঁচা আমিটাকে একেবারে ত্যাগ করিয়া যথার্থ দিনের দিন অবস্থায় উপনীত হইয়াছিলেন বলিয়াই ঠাকুরের ভিতর দিয়া শ্রী শ্রী জগদম্বার জগন্মাতার লোকগুরু জগৎগুরু ভাবটির এইরূপ অপূর্ব বিকাশ সম্ভব হইয়াছিল। এই হলো কথা, যে দিনের দিন, যে সম্পূর্ণ আমিকে ত্যাগ না করতে পারলে আমি কখনো বলতে পারছি না আমি হলাম দিনের দিন, দাসের দাস। এই যে দীনতা, এই দীনতা কিন্তু কখনো নিজেকে ছোট করা হচ্ছে না, কিন্তু এখানে নিজের মধ্যে নেগেটিভ থিঙ্কিং দিয়ে আমি নিজেকে ছোট করে দিচ্ছি, এটা একটা আছে, আমার দ্বারা কিছুই সম্ভব নয়, আমি কি আর পারবো। কিন্তু যখনই তার উপরে সম্পূর্ণ ভার হয়ে যাবে, তার শরণাগত হয়ে যাব, আমার এই কাঁচা আমিটাকে তার সেই আমিত্বের সাথে বিলীন করে দেব, তখনই কিন্তু সত্যিকারের আমি দিনের দিন হলাম,
দাসের দাস হলাম। কেন? আমি তখন ঠিক ঠিক যেন যন্ত্রবৎ চালিত হব। একটা গাড়ি, তার নিজস্ব কোনো ক্ষমতা নেই, তাকে যখন আমি চালাচ্ছি তখনই কিন্তু সে চলছে। আমি যদি বলি চাপ বন্ধ হোক, সুইচ অফ করে দিই, তখন কিন্তু সে যেখানে আছে সেখানেই বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক তেমনটি হয়ে যায়, যন্ত্রবৎ চালিত হয়, তখনই ঠিক ঠিক দিনের দিন বলা যাবে। এই জন্যই বলছেন, সেটা হয়েছিল বলেই হয়তো শ্রী শ্রী জগন্মাতার লোকগুরু জগৎগুরু ভাবটির এইরূপ অপূর্ব বিকাশ দেখতে পেয়েছিলাম। এইরূপে আমিত্বের লোপেই গুরুভাব বা গুরু শক্তির বিকাশ যে সকল ধর্মগত সকল অবতার পুরুষগণের জীবনে উপস্থিত হইয়াছিল, জগতের ধর্ম ইতিহাস এ বিষয়ে চিরকাল সাক্ষ্য দিতেছে। সব জায়গায় কিন্তু আমাদের ধর্ম ইতিহাসে যখন আমরা দেখছি, সব জায়গায় কিন্তু এই একই জিনিস দেখতে পাচ্ছি। এইবার আসছে গুরুর প্রতি কেমন দৃষ্টিভঙ্গি আমাদের হবে। গুরু ভাব মানবীয় ভাব নহে। মানবীয় ভাব কিন্তু গুরু ভাব হতে পারে না। এসো আমি তোমাকে দেখিয়ে দিই কিভাবে ঈশ্বর লাভ হবে, সেটা কিন্তু গুরু কখনো বলছেন না। মানবীয় ভাব সাক্ষাৎ জগদম্বার ভাব, মানবের শরীর ও মনকে যন্ত্রস্বরূপে অবলম্বন করিয়া প্রকাশিত। তাই আমরা দীক্ষাকালে আমরা এটা শুনতে পাই, গুরুতে কখনো মানুষ বুদ্ধি করতে নেই। আমার সামনে হয়তো দেখছি আমারই মতো তিনি বসে আছেন, আমারই মতো তিনি চলছেন, ফিরছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, কিন্তু আমার সাথে যদি তাকে এক মনে করি, সাধারণ মানুষ মনে করি, তাহলে কিন্তু ভুল হবে। গুরুতে, তাই বলছেন, গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই, গুরুকে সাক্ষাৎ ভগবান স্বরূপে দেখতে হয়। তিনি আর কেউ নন, ভগবানের যন্ত্রস্বরূপ। ভগবান নিজেই কৃপা করে গুরু মূর্তিতে আমার সামনে আবির্ভূত হয়ে আমাকেই কৃপা করেন। এটি তার একটি, বলছেন, বিশেষ কৃপা। গুরুতে মনুষ্য বুদ্ধি করিলে ধর্ম লাভ বা ঈশ্বর লাভ হয় না, এ কথা আমরা আবহমান কাল ধরিয়া শুনিয়া আসিতেছি। গুরুকে কেমন দেখবো? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এই দৃষ্টি দিয়ে গুরুকে দর্শন করতে হবে। ত্বমেব মাতা পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব, ত্বমেব সর্বম মম দেব দেব। বলছেন তুমি আমার সব, সেই গুরু প্রণামেই বলছে। অজ্ঞানতিমিরন্ধাস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। এই এমন দৃষ্টিভঙ্গি হতে হবে, অর্থাৎ তিনি সেই ঈশ্বরের প্রকাশ, তার মধ্যে আমাকে দেখতে হবে, তিনিই সেই। এই গুরু গীতায় ভারী সুন্দর সেই গুরু বন্দনা, গুরু স্তুতি করা হচ্ছে। ধ্যানমূলম গুরু মূর্তি পূজামূলম গুরু পদম। যে ধ্যান যখন ভগবানের ধ্যান করতে হবে, তখন প্রথম কার ধ্যান করতে হবে? গুরু। আমি হয়তো ভগবানকে দেখিনি, কিন্তু গুরুকে তো দেখেছি। তাই ধ্যানকালে গুরুকেই প্রথম অবলম্বন করে, প্রথম আশ্রয় করে আমাকে সেই ধ্যানে বসতে হবে। এই ধ্যানকালে প্রথম আমার মধ্যে কল্পনাতে আমার গুরু মূর্তি কিন্তু আসতে হবে। কেন? তাকে অবলম্বন করেই কিন্তু আমি সেই ঈশ্বরের কাছে পৌঁছবো। তাই বলছেন ধ্যান মূলম গুরু মূর্তি, ধ্যানের মূল হলো গিয়ে গুরু মূর্তি। এত সুন্দর কথা বলছেন সেখানে। ধ্যান মূলম গুরু মূর্তি পূজামূলম গুরু পদম। পূজার, আমার পূজার বিগ্রহ কি?
পূজার আধার কি? গুরুর শ্রীপাদ পদ্ম। অনেকেই বিগ্রহ, প্রতিমা, আধার এসব খুঁজতে থাকেন। গুরু শ্রীপাদপদ্মই হলো গিয়ে সর্বোৎকৃষ্ট আধার। আমার পুজো যখন করব আমি, গুরুর শ্রীপাদপদ্ম পুজোই আমার আসল পুজো। এটাও কিন্তু মূল। মন্ত্রমূলম গুরুর বাক্যম, সেই পূজার। আমি তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না, আমি কি পূজা করব? তিনি কৃপা করে চরণ যুগল বাড়িয়ে দিয়েছেন, সেটি আমার বিগ্রহ, এবং তিনি কৃপা করে আমাকে কিছু শব্দ প্রদান করেছেন, সেটি হলো গিয়ে গুরু বাক্য। সেই গুরু বাক্যই হলো গিয়ে আমার কাছে মন্ত্রমূলম, আমার মূল মন্ত্র। তাই পূজাকালে আমাদেরকে বলা হচ্ছে মূল মন্ত্র 10 বার করে জপ করো, বলে না? এই মূল মন্ত্র বলতেই কিন্তু এই গুরু প্রদত্ত সেই মন্ত্র। কেননা এই মন্ত্রকেই মূল হিসাবে আমি ধারণ করব, ধরে কিন্তু বিভিন্ন মন্ত্র আদি পাঠ করব। তাই আমরা কোনো শুভ কাজ, পুজো ইত্যাদি যা কিছু করতে যাই, প্রথমে কিন্তু সেই গুরু প্রদত্ত যে মূল মন্ত্র আমার আছে সেইটি প্রথমে বসে জপ করতে হবে, তারপরেই অন্যান্য কিছু কিন্তু শুরু করছি। সে চণ্ডী পাঠই বলুন, গীতা পাঠই বলুন, দুর্গা পুজোই বলুন, আর সত্যনারায়ণ পুজোই বলুন, যে কোনো পুজোই প্রথম সেই গুরুর বাক্য রূপ যে মন্ত্র, তাই মন্ত্রমূলম গুরুর বাক্যম। এই বিশ্বাস, এই শ্রদ্ধা, এইটি যদি আমার থাকে, তাহলে মোক্ষমূলম গুরু কৃপা, মানে গুরু কৃপায় আমি মুক্তি পর্যন্ত পেতে পারি। এই হলো গিয়ে মুক্তির মূল কথা। এমন স্তুতি করে গুরু গীতায় সেটি বলা হয়েছে। এই গুরুকে এমন ভাবেই দর্শন করতে হয়, গুরুতে কখনো মনুষ্য বুদ্ধি করতে নেই। অনেকেই প্রশ্ন করেন, গুরু তো জীবিত আছে, তাকে কি তুলসী পাতা দেব, তাকে কি মালা পরাবো? তার মানেই আমি তো সাধারণ বুদ্ধিতে দেখছি। তাহলে জীবিত মৃত সেখানে কি আছে? গুরু কখনো মৃত হন নাকি? গুরু যে শক্তি, গুরু চৈতন্য রূপে আমার মধ্যে চিরকাল বর্তমান। গুরু কখনো ত্যাগ করেননি, গুরু নিত্য বর্তমান, সেটি শক্তি রূপে। আমি সামান্য একটা মনুষ্য শরীরকে ভাবছি যে তিনি বোধহয় গুরু, তা নয়। গুরু হলো গিয়ে একটি মহাশক্তির কথা, ঈশ্বরের সেই যন্ত্র যেন। তাই তার প্রতি সেই বিশ্বাস আমাকে রাখতে হবে। গুরু কখনো দেহ ত্যাগ করেন না। তাই সেখানে মালা দেব কি, তুলসী পাতা দেব কি, জল দেব কি, কি দেব কি, এটার প্রশ্নটাই আসছে কেন? এই প্রশ্ন থেকেই বোঝা যায় আমাদের দৃষ্টিভঙ্গি কি। আমার দৃষ্টিভঙ্গি যদি ঠিক না থাকে, তাহলে এই নানান প্রশ্ন আসবে। সেই লোকে তো কত রকমের প্রশ্ন করে, তো একাদশীতে কি খাবো, একাদশী মানেই হলো কি উপবাসের ব্রত, সেখানে আবার খাবার চিন্তা আসছে কোত্থেকে? তার মানে দৃষ্টিভঙ্গিটা কি, সেখান থেকেই তো বোঝা যাচ্ছে। শিবরাত্রিতে কি খাবো যদি কেউ জিজ্ঞেস করে, যে মজার ঘটনা আছে, আমাদের শঙ্করানন্দজি, ওনার জন্ম হয়েছিল শিবরাত্রির দিন। তখন প্রেসিডেন্ট কোনো সাধু, কোনো ভক্তরা কেউ গিয়ে ধরেছেন, মহারাজ একটু জন্মদিনটা বলুন, একটু বলুন কি করবে। মহারাজ জিজ্ঞেস করছে, না আমরা একটু পালন টালন করবো। বেশ, তো ভালো করে পালন করো, শিবরাত্রির দিন খুব করে পালন করো, অর্থাৎ না খেয়ে পালন করতে হবে। মহারাজ খুব মজা করে বলে দিয়েছিলেন, বেশ করে শিবরাত্রির দিন খুব ভালো করে পালন করো। এই প্রশ্নের থেকেই কিন্তু বোঝা যাবে তার দৃষ্টিভঙ্গি কোথায়। এই গুরুতে মানুষ বুদ্ধি করছি বলেই কিন্তু এই প্রশ্নগুলো আসছে। গুরুতে যদি আমি ঈশ্বর ভক্তি করি, ঈশ্বর রূপে তাকে দেখি, তখন এই চিন্তাগুলোই আমার আসবে না। তিনি তো শরীর নন, তিনি একটি শক্তি। সেই শক্তির কখনো বিনাশ হয়? শক্তির কখনো ত্যাগ হয়? তিনি নিত্য। আজও সেই গুরুবর শক্তি বর্তমান প্রত্যেকের কাছে। তাই সেটা ঈশ্বরেরই শক্তি।
গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর ইত্যাদি স্তুতি কথা আমরা চিরকালই বিশ্বাস ও অবিশ্বাসের সহিত মন্ত্র দীক্ষাদাতা গুরুর উদ্দেশ্যে উচ্চারণ করিয়া আসিতেছি। আর এটা আমরা দল বানাই, কিন্তু আমার গুরু তোমার গুরু। আরে গুরু আবার আলাদা হয় নাকি? বলে আমার গঙ্গা আর তোমার গঙ্গা, আমার বেলুর মঠ তোমার বেলুর মঠ হবে? হ্যাঁ, একটাই তো, সবারই তো সেই চাঁদ মামা সকলের মামা, সেরকম ঈশ্বর সবারই ঈশ্বর। মাকে যখন মা বলছেন, সবাই তো মা বলছে, আমার থেকে যে ছোট সেও মা বলছে, আমার থেকে যে বড় সেও মা বলছে, সবারই মা তিনি। তাই ঠিক সেরকমই আমরা আমার আমার গুরু তোমার গুরু হতেই পারে না, গুরু এক। তাই বলছিলাম সেই ঈশ্বরের সেই শক্তি হলো কি গুরু শক্তি। অনেকে আবার বিদেশি শিক্ষা আর কুহকে পড়িয়া আপনাদের জাতীয় শিক্ষা ও ভাব বিসর্জন দিয়া মানব বিশেষকে ঐরূপ বলা মহাপাপের ভিতর গণ্য করিয়া অনেক বাদানুবাদ করিতেও পশ্চাৎপদ হন নাই। মানুষকে আমি কখনো গুরু বলে স্বীকার করব না। আজও কিন্তু এরকম দীক্ষার্থী আসেন। আমি তো কালীকেই গুরু মেনেছি, আমি তো শিবকেই গুরু মেনেছি, আমি তো বিষ্ণুকেই গুরু মেনেছি, আবার মানুষ একজনকে কেন গুরু করতে হবে? অনেকে এসে প্রশ্ন করেন কিন্তু দীক্ষাকালে। বেশ তো, আপনি আপনার যুক্তি নিয়েই থাকুন। এই হলো দৃষ্টিভঙ্গি। এই যে বলছেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, তারা মানুষকে কখনো ভগবান বলে মানতেই পারে না, অবিশ্বাস তাদের কাছে। তো প্রথম আস্থাটি হলো গিয়ে আমাদের সেই বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। আমাদের ধর্মপথের প্রধান যে আমাদের গুণাবলীর মধ্যে ক্রাইটেরিয়া যেটাকে বলা হচ্ছে কোয়ালিফিকেশন, সেটি হলো গিয়ে আমাদের বিশ্বাস। ঠাকুর বলে দিয়েছেন ভবতারিণীকে তিনি এইভাবে দেখেছেন, তাই আমার বিশ্বাস। এইটি বিশ্বাসের উপরে আমি কিন্তু দেখে আমি সেই ভবতারিণীকে এখনো গেলে পরেও সেই জাগ্রত অবস্থাতেই কিন্তু দেখব ঠাকুর যেমনটি বলেছেন। আমি কিন্তু গিয়ে দেখছি, যদি দেখি যে এ আবার কি পাথরের মূর্তি, তো তাতে আবার নাকের ডগায় তুলো ধরলে কি তুলো নড়বে? আমি কিন্তু আজও তর্ক করব। কিসের? ওই শিক্ষায় শিক্ষিত। কিন্তু এই দেশীয় শিক্ষায় যখন আমরা শিক্ষিত হব, আমাদের শাস্ত্রীয় শিক্ষায় বিশেষ করে ঐতিহ্যপূর্ণ শিক্ষায় যখন শিক্ষিত হব, তখনই কিন্তু আমার মধ্যে এই ভাবগুলো কোনো দিনও আসবে না, প্রশ্নরূপে সেখানে প্রকটিতই হবে না। তাই এটাকে বাদ দিয়ে আমরা কিন্তু কখনো ভাবতে পারিনি। তাই বলছেন মহাপাপের, বলছেন একজন মানুষকে আমি গুরু হিসাবে গ্রহণ করব, ভগবান হিসাবে গ্রহণ করব, তাকে পূজা করব ফুল বেলপাতা দিয়ে, এটি মহাপাপ হবে, এসব যুক্তি দেয়। তাই সেখানে কিছুতেই তারা আর কিন্তু তাদের ওই বাদানুবাদ থেকে আর বেরোতে পারে না। কারণ কেই বা তখন বুঝে যে কোন কোন মানব শরীরকে আশ্রয় করিয়া প্রকাশ পাইলেও, কোন মানুষ শরীরকে আশ্রয় করিয়া প্রকাশ পাইলেও গুরু ভাবটি মানবীয় ভাব রাজ্যেরই অন্তর্গত নহে। মানুষের আশ্রয় করেছেন, মানুষ শরীরকে, মানব শরীরকে আশ্রয় করে সেই গুরু ভাবটি প্রকাশিত হচ্ছে ঠিকই, কিন্তু এটি মোটেই মানবীয় ভাব নয়, এটি সম্পূর্ণ ঈশ্বরীয় ভাব। এই যে বিশ্বাস, এই বিশ্বাসটি আমার কোত্থেকে আসছে?
এই বিশ্বাসের উপর আমার আস্থাটা আনতে হবে তো প্রথমে। এইটি না আসা পর্যন্ত আমার দৃষ্টিভঙ্গি কিন্তু একজন মানুষ হিসাবেই দেখব তাকে। তাই সেই বিশ্বাসটুকু আমার প্রথমে আসতে হবে যে এই ভাবটি সম্পূর্ণ ঈশ্বরীয় ভাব, মানবীয় ভাব নয়। কেই বা তখন জানে যে শরীর রক্ষার উপযোগী জলবায়ু, আহার প্রভৃতি নিত্য আবশ্যকীয় বস্তু সমস্তের ন্যায় মায়াপাশে বদ্ধ ত্রিতাপে তাপিত মানব মনের সমস্ত জ্বালা নিবারণ ও শান্তি লাভের উপায় স্বরূপ হইয়া শ্রী শ্রী জগন্মাতা স্বয়ংই ওই ভাব ও শক্তিরূপে শুদ্ধ বুদ্ধ অহমিকা শূন্য মানব মনের ভিতর দিয়া পূর্ণরূপে প্রকাশিত আছেন। বলছেন এটা কে বুঝতে পারবে? যে এমন একটি শুদ্ধ শরীরকে আশ্রয় করেছেন সেই জগন্মাতৃকা, এবং তার মধ্যে থেকেই কিন্তু আমরা সেই গুরু ভাব প্রকাশিত দেখতে পাই। এবং কেই বা তখন ধারণা করে যে যাহার মন যতটা পরিমাণে অহংকার ত্যাগ করিতে বা কাঁচা আমিটাকে ছাড়িতে পারে ততটা পরিমাণেই সে ওই ভাব ও শক্তি প্রকাশের যন্ত্রস্বরূপ হয়। এটা কেউ কি আর তখন বুঝতে পারছে যে কেন? সে তো হাজরাও তো ঠাকুরের বারান্দায় বসে থাকতেন, তা হাজরার কাছে কেউ যাচ্ছে না কেন? সেটাই তো কথা। কিন্তু ঠাকুরের কাছে ছুটে ছুটে সবাই আসছে, কেন? ঠাকুরের মধ্যে সেই ভাব প্রকাশিত। তাই সেই ঈশ্বরীয় আকর্ষণেই কিন্তু সবাই সেখানেই আসবে, অন্য জায়গায় তো যাবে না। সাধারণ মানব মনে ওই দিব্য ভাবের যত সামান্য ছিটে ফোঁটা মাত্র প্রকাশ, তাই আমরা ততটা ধরিতে ছুঁইতে পারি না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য, শঙ্কর, যিশু প্রভৃতি পূর্ব যুগ অবতার সকলে এবং বর্তমান যুগে ভগবান শ্রীরামকৃষ্ণে ওই দিব্য শক্তির ওই রূপ অপূর্ব লীলা যখন বহু ভাগ্য ফলে কাহারও নয়ন পথে পতিত হয়, তখনই সে প্রাণে প্রাণে বুঝিয়া থাকে যে এ শক্তি প্রকাশ মানবের নহে, সাক্ষাৎ ঈশ্বরের। যে যুগে যুগে সেই সব অবতারের মধ্যেও কিন্তু সেইভাবেই প্রকাশিত হয়েছিল, তারা হয়তো দেখেনি। কিন্তু বর্তমান যুগে এই শ্রীরামকৃষ্ণ শরীরকে আশ্রয় করে সেই ঈশ্বরীয় ভাবই কিন্তু প্রকাশিত হয়েছে। সেটা বহু ভাগ্য ফলে কেউ কেউ মাত্র দেখতে পেয়েছে। তখনই ভবরোগগ্রস্ত পথভ্রান্ত জিজ্ঞাসু মানবের মোহমলিনতা দূরে অপসারিত হয় এবং সে বলিয়া ওঠে, হে গুরু, তুমি কখনোই মানুষ নও, তুমি তিনি। তখনই সে কিন্তু সেই প্রণাম মন্ত্র উচ্চারণের অধিকার পেল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী গুরুকে আমি প্রণাম করি। সেই যে গুরু, যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বরূপ, সেই যে মহাশক্তি ঈশ্বরের, সেই শক্তিরূপী গুরুকে আমি প্রণাম করি। এই হলো গিয়ে আমাদের সেই আস্থা বা বিশ্বাস। সেইটি যখন আমাদের হবে, তখনই আমাদের দৃষ্টিভঙ্গি অন্যরকম হয়ে যায়। তখন সেই শক্তি প্রকাশ আমরা একটু হলেও যেন বুঝতে পারি, বলছি ছিটে ফোঁটা হয়তো বুঝতে পারি, তাতেই কিন্তু আমরা সেখানেই আস্থা অবলম্বন করেই কিন্তু আমরা তাকে আঁকড়ে ধরি। অতএব বোঝা যাইতেছে শ্রী শ্রী জগন্মাতা যে ভাব রূপে মানব মনের সকল প্রকার অজ্ঞান মলিনতা দূর করেন, সেই উচ্চ ভাবেরই নাম গুরু ভাব বা গুরু শক্তি। অজ্ঞানতিমিরান্ধাস্য, অজ্ঞান মলিনতা দূর করেন। অজ্ঞান রূপ যে মলিনতা আমাদের আছে, জ্ঞানাঞ্জন শলাকয়া, জ্ঞান রূপ শলাকার দ্বারা তিনি সেই অজ্ঞান রূপ মলিনতা দূর করে দেন। তিনিই হলেন গিয়ে সেই গুরু।
তাকেই বলা হচ্ছে গুরু ভাব বা গুরু শক্তি। ওই ভাবকেই শাস্ত্র গুরু নামে নির্দেশ করিয়াছেন ও মানবকে উহার প্রতি মনের 16 আনা শ্রদ্ধা, একটুকু বাদ দিলে চলবে না, 16 আনা শ্রদ্ধা সেই গুরুপাদ পদ্মে রাখতে হবে। তাই আমাদের যে কোনো শুভ কাজ, পুজো ইত্যাদি শুরু করার আগে প্রথমেই কিন্তু গুরু পূজা, যত বড়ই পুজো হোক না কেন, প্রথম করতে হবে আমাকে গুরু পূজা, গুরু বন্দনা, গুরু প্রণাম, তারপরে অন্য পূজা শুরু করছি। দেখবেন সাধারণত ছোটখাটো পুজোতেও বলাই হয় যে আগেই গুরু পঞ্চদেবতার পুজো করতে হবে। পঞ্চদেবতা শিব, বিষ্ণু, গণেশ, সূর্য, দুর্গা, এই হলো পঞ্চদেবতা। কিন্তু প্রথমে আগে গুরু, তারপরে পঞ্চদেবতা, তারপরে মূল দেবতার তার কাছে যাচ্ছি। এই গুরুকেই প্রথম আমাকে কিন্তু পুজো করতে হবে, কেন গুরুর আশীর্বাদ ছাড়া আমি কোনো কাজেই কৃতকার্য হতে পারবো না। তাই গুরুর আশীর্বাদ প্রথম, তারপরে গণেশ। গণেশের কাছেও প্রার্থনা করা হচ্ছে সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ। তিনি সর্ববিঘ্ন হরণ করেন, আমার এই শুভ কাজে যতরূপ বিঘ্ন আছে, যত বাধা আছে, তিনি সব দূর করবেন। তাই বিঘ্ন নাশকারী সেই গণেশকে প্রথম পুজো করতে হবে। এরকম সব আমাদের পঞ্চায়তন যেটা বলা হয়, পঞ্চদেবতার পুজোর প্রচলন সেই শঙ্করাচার্য করে গেছেন, আজও কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমাদের চলতে হচ্ছে। তাই প্রথম গুরু, 16 আনা শ্রদ্ধা, ভক্তি ও বিশ্বাস অর্পণ করিতে বলিয়াছেন। কিন্তু স্থূল বুদ্ধি ভক্তি শ্রদ্ধা আদি সবেমাত্র শিখিতে আরম্ভ করিয়াছে। এ প্রকার মানব মন তো আর একটা অশরীরী ভাবকে ধরিতে ছুঁইতে ভালোবাসিতে পারে না। এজন্যই শাস্ত্র বলিয়াছেন দীক্ষাদাতা মানবকে গুরু বলিয়া ভক্তি করিতে। আরেকটা ভাবকে আমাদের ধরতে গেলে মুশকিল আছে, সেই জন্যই যে দীক্ষা দিয়েছেন আমাকে, সেই ঈশ্বরের নাম যিনি আমাকে শুনিয়েছেন, তাকেই গুরু হিসাবে তুমি ধরো, তাকেই গুরু হিসাবে তুমি আশ্রয় করে তুমি এগিয়ে চলো। এইভাবেই আমাদের কিন্তু শাস্ত্র বলে দিয়েছেন। সেজন্য যাহারা বলেন আমরা গুরু ভাবটিকে শ্রদ্ধা ভক্তি করিতে পারি, কিন্তু যে দেহটা আশ্রয় করিয়া ওই ভাব আমাদের নিকট প্রকাশিত হয়, তাহাকে মান্য ভক্তি কেন করিব? ওই ভাব তো আর তাহার নহে। এমন সব যুক্তি তর্ক আমরা কিন্তু জুড়ে দিই। হ্যাঁ, গুরু শক্তি আমি মানছি, গুরু ভাব মানছি, কিন্তু একজন মানুষকে আমি ভগবান হিসেবে মানতে পারবো, এরকম তর্ক করে কিন্তু অনেকেই। তাহাদিগকে আমরা বলি, লীলা প্রসঙ্গকার এবার বোঝাচ্ছেন সুন্দর করে, তাহাদিগকে আমরা বলি ভাই করিতে পারো করো, কিন্তু দেখিও যেন নিজের মনের জোয়া চুরিতে ঠকিতে না হয়। কি সুন্দর করে মহারাজ এখানে বুঝিয়ে দিচ্ছেন, শরৎ মহারাজ, যে তুমি করতে পারো ঠিকই আছে, কিন্তু নিজের মনকেই তুমি যেন জোয়া চুরিতে ঠকে যেও না, খুব সাবধান। তুমি বিশাল তর্ক করছো হয়তো, বিশাল যুক্তি দিচ্ছ হয়তো, এটা করতে গিয়ে তুমি নিজেই কিন্তু ঠকে যাবে। তাই শাস্ত্র যেমনটি বলেছেন তেমনটি কিন্তু করতে হবে। তাই গুরু করণের আগে আমাকে কিন্তু খুব ভালো করে চিন্তা করতে হবে এগুলো। তাই দেখবেন আমাদের দীক্ষাকালে কেন বলা হচ্ছে এই বইটি পড়েছেন, ওই বইটি পড়েছেন, এটি জানেন, ওটি জানেন, কেন বলা হচ্ছে? আবার দীক্ষা নেব, ঠাকুরের নাম নেব, আবার পড়াশোনা কি, এটাও আবার অনেকে যুক্তি দেখান। এই সব কারণের জন্যই, যে গুরু সম্বন্ধে একটা ধারণা হবে,
আমার জীবনে গুরুকরণে প্রয়োজন কি, এইসবের জন্যই কিন্তু সেই বইগুলো আমাদের অবশ্যই পড়তে হয়, অর্থাৎ একটা ধারণার জন্য। বই পড়ে কি আর তাকে জানা যাবে, তা তো নয়, কিন্তু একটা ধারণা, আমি কি করতে চলেছি সেইটা একটা বোধ নিজের ভিতরে আসা, তার জন্যই কিন্তু। তাই বলছেন এখানে লীলা প্রসঙ্গকার, ভাই করিতে পারো করো, কিন্তু দেখিও যেন নিজের মনের জোয়া চুরিতে ঠকিতে না হয়। শক্তি বা ভাব এবং যদ অবলম্বনে ওই ভাব প্রকাশিত থাকে, তদ উভয়কে কখনো তো পৃথক পৃথক থাকিতে দেখো নাই। তবে কেমন করিয়া আগুন ও আগুনের দাহিকা শক্তিকে পৃথক করিয়া একটিকে গ্রহণ ও ভক্তি শ্রদ্ধা করিবে এবং অপরটিকে ত্যাগ করিবে, যাহা তাহা বলিতে পারি না। কি সুন্দর বুঝিয়ে দিচ্ছেন। ভাব যিনি অবলম্বন করেছেন তিনিও তো নিশ্চয়ই সেই শক্তির আধার বলেই তো সেই ভাব তিনি গ্রহণ করতে পেরেছেন। সেই ভাব তার মধ্যে থেকে আমরা প্রকাশিত দেখতে পাচ্ছি। তাই অগ্নি আর দাহিকা শক্তি যেমন, আমি দাহিকা শক্তির দিকে মানবো না, অগ্নিকে মানলাম, তা বললে তো হবে না। আগুন আর তার দাহিকা দহন শক্তিটা একই সাথে যেমন একই জায়গায় বিরাজিত, ঠিক সেই রকম সেই গুরু শক্তি বা গুরু ভাব যার মধ্যে থেকে প্রকাশিত হচ্ছে, যার দ্বারা সেটি আমি দেখতে পাচ্ছি, যার মধ্যে দিয়ে আমি দেখতে পাচ্ছি, তিনিও তাহলে সেই ঈশ্বর স্বরূপই হলেন। সেই জন্যই তাকে ঈশ্বর বুদ্ধিতে দেখতে হয়। যে যাহাকে ভালোবাসে বা ভক্তি করে, সে প্রেমাস্পদের ব্যবহৃত অতি সামান্য জিনিসটাকেও হৃদয়ে ধারণ করে। তাহার স্পৃষ্ট ফুলটা বা কাপড় চোপড় খানাও সে পবিত্র বলিয়া বোধ করে। তিনি যে স্থান দিয়া চলিয়া যান, সেখানকার মাটিটাও তাহার কাছে বহু মূল্যবান ও বহু আদরের জিনিস বলিয়া বোধ হয়। তবে তিনি যে শরীরটাতে অবস্থান করিয়া তাহার পূজা গ্রহণ করেন ও তাহাকে কৃপা করেন, সেটার প্রতি যে তাহার শ্রদ্ধা ভক্তি হইবে, এটা কি আবার বুঝাইয়া বলিতে হইবে? এরকম বিভিন্ন জিনিস কিন্তু আমরা দেখতে পাই, বিভিন্ন জনের কিন্তু ভক্তি সেগুলো আছে। নিজের চোখে দেখা পরম পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ সকালবেলা ঠিক 9টার সময় মন্দির প্রণামে আসতেন। তো আমরা তখন ব্রহ্মচারী, কোনোদিন হয়তো মঠে গেছি, সেই মন্দিরে সব দাঁড়িয়ে আছে ভক্তেরা। মহারাজ একটি পার্টিকুলার জায়গা ছিল, সেই জায়গাটাই এসে মহারাজ কিছুক্ষণ দাঁড়িয়ে ঠাকুরকে দর্শন করতেন, প্রণাম করতেন, আবার সেই জায়গাটা আবার পার হয়ে চলে যেতেন। আশ্চর্য, এত যে ভক্তরা এখানে আছে, ওই যে মহারাজ এসে দাঁড়িয়েছেন, তারপরে যেই জায়গাটা দিয়ে পার হচ্ছেন, আমি দেখে অবাক হয়ে যেতাম। কতদিন দেখেছি সেটা। সেই কয়েকজন ভদ্রমহিলা ছিলেন, আঁচলটা নিয়ে গিয়ে যেই জায়গাটা দাঁড়িয়েছেন সেই জায়গাটাকে পুছতেন, তারপরে যেই রাস্তাটা দিয়ে পুরো বেরিয়ে গেছেন সেই রাস্তাটা পুরো পুছে পুছে সেই আঁচলটাকে আবার এরকম গাঁট বেঁধে তারপরে রাখতেন। তখন আমি ভাবতাম, বাবা কি দৃষ্টিভঙ্গি তাদের। অর্থাৎ সেই পদধূলি, সেই ঈশ্বররূপী গুরুর পদধূলি আমার কাছে মহামূল্যবান। এত সুন্দর, কিন্তু খুব শান্তভাবে তারা কিন্তু করছেন। 2-3 জন মহিলা আমি দেখতাম, বেশ ভালো লাগতো। কিন্তু অনেকেই তখন, আমরাও হয়তো বলেছি এই কি সব পাগলামো করছে দেখো, কিন্তু সেই তখন ছোট্ট মন, আমাদের কচি মন তো তখন বেশ সেটি রেখাপাত করেছিল যে এমন ভক্তি
যে মহারাজ এসছেন, তাকে কেমন ভগবানের মতন করে দেখেন। তিনি সেখানটা এসে দাঁড়িয়েছেন বলে সেই জায়গাটা কেউ কিন্তু, এতজন ভক্ত যে আছে ওই জায়গাটা দিয়ে কিন্তু কেউ যাচ্ছে আসছে না, সবাই কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে। মহারাজ যখন বেরিয়ে গেলেন, তারপরে সেই জায়গাটাকে ভালো করে পুছে টুছে তারা উঠলেন। সেটা বেশ যেন সেই পদরজ তাদের কাছে মহামূল্যবান রূপে গৃহীত হচ্ছে। এটা এমনও দৃষ্টান্ত রয়েছে, এমনও মানুষের ভাব রয়েছে। বলছেন যে তিনি আমাকে ঈশ্বর রূপে সেই ভাব প্রকাশ করছেন, এমন যন্ত্রটি তিনি ব্যবহার করেছেন ভগবান, তাহলে সেই যন্ত্রটির প্রতি আমার কোনো শ্রদ্ধা থাকবে না? অর্থাৎ সেই যে মানুষ রূপী যে গুরু আমার সামনে এসছেন, যার মধ্যে দিয়ে এই ঈশ্বরীয় ভাব, এই গুরু ভাব, গুরু শক্তি আমি দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি, সেই গুরু শক্তির দ্বারা যে আমি কৃপা প্রাপ্ত হয়েছি, তাহলে সেই বিগ্রহ বা সেই শরীরধারী, তার প্রতি আমার এতটুকু শ্রদ্ধা ভক্তি থাকবে না? এটা কি কখনো হয়? এটা কেউ শিখিয়ে দেওয়ার কথা? এটাই বলছে ঠাকুর। এই বিষয়টি বিভীষণের ভক্তির দৃষ্টান্ত দিয়ে আমাদিগকে বুঝাইতেন। ঠাকুরের গল্প। শ্রী রামচন্দ্রের মানবলীলা সম্বরণের অনেক কাল পরে কোন সময় নৌকাডুবি হইয়া একজন মানব লঙ্কার উপকূলে সমুদ্র তরঙ্গের দ্বারা নিক্ষিপ্ত হয়। ঢেউয়ে ভাসতে ভাসতে লঙ্কার দিকে গেছে। কি আশ্চর্য দেখুন, বিভীষণ অমর, 3 কাল তিনি সেই লঙ্কায় রাজত্ব করিতেছেন। তাহার নিকট ওই সংবাদ পৌঁছিল, সভাস্থ অনেক রাক্ষসে সুকোমল মানব দেহরূপ খাদ্যের আগমন সংবাদে জিহ্বায় জল আসিল। সেই রাক্ষসকুল তো তখনও রয়েছে সেখানে, বলে এতদিন পরে একটা ভালো মাংস পাওয়া যাচ্ছে, চলো। রাজা বিভীষণের কিন্তু এই সংবাদ শুনিয়া এক অপূর্ব ভাবান্তর আসিয়া উপস্থিত হইল। তিনি গলদস্রু লোচনে ভক্তিগদগদ বাক্যে বারবার বলিতে লাগিলেন, অহো ভাগ্য! রাক্ষসেরা তাহার ভাব না বুঝিতে পারিয়া সকলে একেবারে অবাক। তৎপরে বিভীষণ তাহাদের বুঝাইয়া বলিতে লাগিলেন, যে মানব শরীর আমার রামচন্দ্র ধারণ করিয়া লঙ্কায় পদার্পণ করেন ও আমাকে কৃতার্থ করেন, বহুকাল পরে আজ আবার সেই মানব শরীর দেখিতে পাইব। কি অপূর্ব ভাব! তাহলে ভাবুন, যেই মানব শরীর ধারণ করে আমার প্রভু এই লঙ্কায় এসছিলেন, সেই রকমই একজন মানব শরীর ধারী আমি আজ দেখতে পাবো। ও ভাগ্য! বলছেন, এ কি কম ভাগ্যের কথা? আমার মনে হইতেছে যেন সাক্ষাৎ রামচন্দ্রই পুনরায় ওই রূপে আসিয়া আছেন। এই বলিয়া রাজা, পাত্র, মিত্র, সভাসদ সকলকে সঙ্গে লইয়া সমুদ্র উপকূলে আসিয়া উপস্থিত হইলেন এবং বহু সম্মান ও আদর করিয়া উক্ত মানবকে প্রাসাদে লইয়া যাইলেন। পরে তাহাকেই সিংহাসনে বসাইয়া নিজে সপরিবারে অনুগত দাসভাবে তাহার সেবা ও বন্দনাদি করিতে লাগিলেন। এইরূপে কিছুকাল তাহাকে লঙ্কায় রাখিয়া নানা ধন রত্ন উপহার দিয়া সজল নয়নে বিদায় দিলেন এবং অনুচর বর্গের দ্বারা বাটি পৌঁছাইয়া দিলেন। এমন শ্রদ্ধা! শুধু আকৃতিটা, শুধু সেই আকৃতিটা, বলছেন এমনই মানব শরীর ধারণ করেই কিন্তু আমার প্রভু এসেছিলেন আমার কাছে আমাকে কৃপা করার জন্য। আজকে কতদিন পরে আবার সেই রকমই একজন মানব শরীর আমি দেখতে পাবো। তাই বলছেন অহ ভাগ্য। এই লোকে ভক্তির পরাকাষ্ঠা এখানে বোঝানো হচ্ছে। গল্পটি বলিয়া ঠাকুর আবার বলিতেন, ঠিক ঠিক ভক্তি হলে এই রূপ হয়। সামান্য জিনিস হতেও তাঁর ঈশ্বরের উদ্দীপনা হয়ে ভাবে বিভোর হয়। সেই চৈতন্যদেবের কথা। মেরুগ্রাম দিয়ে যাচ্ছিলেন, শুনলেন এই গ্রামের মাটি দিয়ে খোল হয়। অমনি সমাধিস্থ, বলে যা, এই গ্রামের মাটি দিয়ে খোল হয়,
সেই খোলে হরিনাম হয়। সেই হরিনাম তিনি হরিনামে মত্ত হয়ে আবার সমাধিস্থ হয়ে গেলেন। এই হলো কি ভক্তি। ভক্তি দেখাচ্ছেন ভগবান স্বয়ং অবতার পুরুষ। এই যে শুনিসনি এই মাটিতে খোল হয় বলে চৈতন্যদেবের ভাব হয়েছিল। এক সময় এক জায়গা দিয়ে যেতে যেতে তিনি শুনলেন যে এই গ্রামে হরি সংকীর্তনের সময় যে খোল বাজে, লোকে সেই খোলের তৈয়ার উহা বিক্রয় করে দিন পাত করে। শুনেই তিনি বলে উঠলেন, এই মাটিতে খোল হয়? বলেই ভাবে বাহ্য জ্ঞান শূন্য হলেন। কেননা উদ্দীপনা হলো এই মাটিতে খোল হয়, সেই খোল বাজিয়ে হরিনাম হয়, সেই হরি সকলের প্রাণের প্রাণ, সুন্দরের চাইতেও সুন্দর। একেবারে এত কথা মনে হয়ে হরিতে চিত্ত স্থির হয়ে গেল। কি অপূর্ব সেই ভাব সমাজ! দেখুন কোথায় হরির কথা চিন্তা হয়ে গেছে, বাস ঠাকুর সেই কারণ বাড়ি। কারণ বাড়ি বলছেন, কারণ বাড়ি কারণ বাড়ি বলতে বলতে সেই জগৎ কারণের কথা মনে পড়ে ঠাকুর কিন্তু ভাবস্থ হয়ে গেলেন। সুন্দরের চাইতেও সুন্দর, এই ভাবছেন হরির কথা। হরির কথা ভাবতে ভাবতে হরিময় হয়ে গেলেন, ভাবস্থ হয়ে গেলেন। সেই রকম যার গুরু ভক্তি হয়, তার গুরুর আত্মীয় কুটুম্বদের দেখলে তো গুরুর উদ্দীপনা হবেই। যে গ্রামে গুরুর বাড়ি সে গ্রামের লোকদের দেখলেও ওইরূপ উদ্দীপনা হয়ে তাদের প্রণাম করে, পায়ের ধুলো নেয়, খাওয়ায় দাওয়ায় সেবা করে। এই অবস্থা হলে গুরুর দোষ আর দেখতে যায় না। তখনই এ কথা বলে চলে, যদ্যপি আমার গুরু শুঁড়ি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। অর্থাৎ নিত্যানন্দ স্বরূপ শ্রী ভগবান বা ঈশ্বর। গুরুকে আর তিনি অন্যভাবে দেখবেন না, সাধারণ মানুষ বুদ্ধিতে আর দেখবেন না। ঈশ্বর তিনি স্বয়ং ভগবান। তাকে আমি আমার মতো মানুষ ভাবে ভাববই বা কেন? নইলে মানুষের তো দোষ গুণ আছেই, সে তার ভক্তিতে, কিন্তু তখন আর মানুষকে মানুষ দেখে না, ভগবান বলেই দেখে। যেমন নেবা লাগা চোখে সব হলুদ বর্ণ দেখে, সেই রকম তখন আর ভক্তি তাকে দেখিয়ে দেয় যে ঈশ্বরই সব, তিনি গুরু, পিতা, মাতা, মানুষ, গরু, জড় চেতন সব হয়েছেন। তখনই সে কিন্তু সেই মন্ত্র পাঠের অধিকারী। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। যেন প্রথম শুরু হয়েছে দেখুন এই চ্যাপ্টারে, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। অর্থাৎ আমরা হয়তো মুখে বলছি, কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে সেটি বোধ করে তারপরে বলতে হবে। কখন বলতে পারবো? এই ঠাকুর এত সব বুঝিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন যে এমনটি ভাব না হলে আমার কিন্তু সেটি বলারও অধিকার নেই। তখন সবকিছুই সেই ঈশ্বরময় দেখতে পান, তখন আর কোনো ভেদাভেদ থাকে না। সবকিছুই জড় চেতন, গরু, গাছ, পাথর, মানুষ, সব তিনি। দক্ষিণেশ্বরে একদিন একজন সরল উদ্ধত যুবক ভক্ত ঠাকুর যে বিষয়টি তাহাকে বলিতেছিলেন তৎসম্বন্ধে নানা আপত্তি তর্ক উত্থাপিত করিতেছিল। ঠাকুর ৩-৪ বার তাহাকে ওই বিষয়টি বলিলেও যখন সে বিচার করিতে লাগিল, তখন ঠাকুর তাহাকে সুমিষ্ট ভর্ৎসনা করিয়া বলিলেন, তুমি কেমন গো? আমি বলছি আর তুমি কথাটা নিচ্ছ না। এবার ঠাকুর একটু সেখানে নিজের প্রকাশ করছেন, যেন আমি বলছি তাও তুমি নিচ্ছ না, আমি বলছি তাও তোমার বিশ্বাস হচ্ছে না, তুমি কেমন লোক গো? বলছেন। যুবকের এইবার ভালোবাসায় হাত পড়িল। সে বলিল, আপনি যখন বলছেন তখন নিলুম বই কি, আগেকার কথাগুলো তর্কের খাতিরে বলেছিলাম। ভালোবাসায় হাত পড়লো আর কি।
অর্থাৎ তুমি যদি আমাকে ভালোই বেসে থাকো, আমি তো বলছি অর্জুনের গুরু ভক্তির কথা আসছে এবার। ঠাকুর শুনিয়া প্রসন্ন মুখে হাসিতে হাসিতে বলিলেন, গুরু ভক্তি কেমন জানো? গুরু যা বলবে তা তখনই দেখতে পাবে। সেই দ্রোণাচার্য অস্ত্র শিক্ষাকালে অর্জুনের সেই গুরু ভক্তির কথা কি দেখতে পাচ্ছ? শুধুমাত্র পাখিটির চোখ, সেরকম আর কি, আর কিছু দেখছে না। কিন্তু গুরু যা বলবে তা তখনই সে দেখতে পাবে। সে ভক্তি ছিল অর্জুনের। একদিন শ্রীকৃষ্ণ ও এটা অন্য অন্য একটা দিয়েছে। একদিন শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে রথে চড়ে বেড়াতে বেড়াতে একদিন শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে রথে চড়ে বেড়াতে বেড়াতে আকাশের দিকে চেয়ে বললেন, দেখো সখা, কেমন এক ঝাঁক পায়রা উঠছে। অর্জুন অমনি দেখিয়া বলিলেন, হ্যাঁ সখা, অতি সুন্দর পায়রা। পরক্ষণে শ্রীকৃষ্ণ আবার দেখিয়া বলিলেন, না সখা, ও তো পায়রা নয়। অর্জুন দেখিয়া বলিলেন, তাই তো সখা, ও পায়রা নয়। যা বলছেন সেটাই দেখছেন। কথাটি এখন বোঝো। অর্জুন মহাসত্যনিষ্ঠ, তিনি তো আর কৃষ্ণের খোসামত করিয়া ওইরূপ বলিলেন না। সত্যি সত্যি কিন্তু তাই, খোসামত করে বলছেন কৃষ্ণকে খুশি করবেন বলে, তা কিন্তু নয়। কৃষ্ণ যখন বলছেন পায়রা, উনি তাকিয়ে দেখছেন সত্যিই পায়রা। কিন্তু শ্রীকৃষ্ণের কথায় তাঁর এত বিশ্বাস ভক্তি যে যেমন যেমন শ্রীকৃষ্ণ বললেন, অর্জুনও তখন ঠিক ঠিক তা দেখতে পেলেন। শাস্ত্র যাহাকে অজ্ঞান অন্ধকার দূরীকরণ সমর্থ গুরু বলিয়া নির্দেশ করিয়াছেন, তাহা পূর্বোক্ত রূপে ঐশ্বরিক ভাব বিশেষ বলিয়া নির্ণীত হইলে সঙ্গে সঙ্গে আর একটি কথাও সত্য বলিয়া স্বীকার করিতে হয়, তাহা এই, গুরু অনেক নহেন এক। এই আমার গুরু তোমার গুরু, এই প্রথমেই যেটা বলছিলাম, ঈশ্বরের একটি শক্তি, ঈশ্বরের একটি ভাব হলো গিয়ে গুরু ভাব। এই গুরু এখানে দু তিনজন হবেন কোত্থেকে? আমার গুরু তোমার গুরু হতে পারে নাকি? গুরু এক। আধার বা যে যে শরীর অবলম্বনে ঈশ্বরের ওই ভাব প্রকাশিত হয়, তাহা ভিন্ন ভিন্ন হইলেও তোমার গুরু আমার গুরু পৃথক নহেন, ভাব রূপে এক। তাই পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ একবার বলেছিলেন একজনকে, কথা প্রসঙ্গে, এই যে এইখানে এই যে চেয়ার, মহারাজ বসে আছেন তো, বিকালে প্রণাম হচ্ছে, বলছে এই চেয়ারে যিনি এসে বসবেন তাকেও কিন্তু আমার মতো করেই দেখো। এই বুড়ি মাকে বলেছিলেন। অর্থাৎ একভাবেই দেখতে হবে। আমাকে যেমনটি দেখছো, আমাকে যেমনটি শ্রদ্ধা ভক্তি করছো, এখানে যে বসবে তাকেও কিন্তু তুমি ঠিক সেইভাবেই শ্রদ্ধা ভক্তি করবে। অর্থাৎ এখানে যে বসবে তার মধ্যে দিয়ে সেই ভাবটি প্রকাশিত হবে যন্ত্রস্বরূপে, ভাব রূপে এক। মিন্ময় মূর্তিতে দ্রোণের আচার্য রূপে গ্রহণ ভক্তিপূর্বক একলব্যের ধনুর্বেদ লাভ। মহাভারতীয় কথাটি ইহারই দৃষ্টান্ত স্বরূপে বলা যাইতে পারে। অবশ্যই কথাটি যুক্তিতে দাঁড়াইলেও ঠিক ঠিক হৃদয়ঙ্গম হওয়া অনেক সময় ও সাধন সাপেক্ষ, এবং হৃদয়ঙ্গম হইলেও যতক্ষণ মানবের নিজের দেহবোধ থাকে ততক্ষণ যে শরীরের ভিতর দিয়া গুরুশক্তি তাহাকে কৃপা করেন, সেই শরীর অবলম্বনেই শ্রীগুরুর পূজা করা, ভিন্ন উপায়ন্তর নাই। ঠাকুর এই কথাটি দৃষ্টান্তে
নিষ্ঠা ভক্তির জ্বলন্ত নিদর্শন হনুমানের কথা আমাদিগকে বলিতেন। শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মানি। আমি জানি শ্রীনাথ জানকীনাথ সেই অভেদ অভেদ পরমাত্মানি, তারা কিন্তু পরমাত্মার থেকে অভেদ। তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। বলছেন আমি কিন্তু সেই শ্রীরামের শ্রীচরণ ছাড়া অন্য কিছু পুজো করব না। তাই শ্রীরাম ছাড়া তিনি অন্য আধার চাইছেন না। এটাকে ইষ্টনিষ্ঠা বলা হয়। কি হলো? যাক, নিচে না পড়লেই হলো। যথা লঙ্কা সমরে শ্রীরামচন্দ্র তাহার ভ্রাতা লক্ষণ মহাবীর মেঘনাথ কর্তৃক কোন সময় নাগপাশে আবদ্ধ হন এবং উহা হইতে মুক্তি পাইবার জন্য নাগকুলের চিরশত্রু গরুরকে স্মরণ করিয়া আনয়ন করে। গরুরকে দেখিবা মাত্র নাগকুল ভয়ত্রস্ত হইয়া যে যেদিকে পারিল পলায়ন করিল। রামচন্দ্র নিজ ভক্ত গরুরের প্রতি প্রসন্ন হইয়া গরুরের চিরকাল পূজিত ইষ্টমূর্তি বিষ্ণুরূপে তাহার সম্মুখে আবির্ভূত হইলেন ও তাহাকে বুঝাইয়া দিলেন, যিনি বিষ্ণু তিনি তখন রাম রূপে অবতীর্ণ। হনুমানের কিন্তু শ্রীরামচন্দ্রকে ওই রূপে বিষ্ণুমূর্তি পরিগ্রহ করিতে দেখা ভালো লাগিল না এবং কতক্ষণে তিনি পুনরায় রামরূপ পরিগ্রহ করিবেন এই কথাই ভাবিতে লাগিলেন। হনুমানের ওই প্রকার মনোভাব বুঝিতে রামচন্দ্রের বিলম্ব হইল না। তিনি গরুরকে বিদায় দিয়াই পুনরায় রামরূপ পরিগ্রহ করিয়া হনুমানকে জিজ্ঞাসা করিলেন, বৎস, আমার বিষ্ণুরূপ দেখিয়া তোমার ওই রূপ ভাবান্তর হইল কেন? হনুমান মুখ বাঁকিয়ে আছে, অন্য রূপ দেখবো না আমি। মুখ বাঁকিয়ে বসে আছেন পিছন করে। গরুরকে যখন কৃপা করছেন বিষ্ণু রূপে, তখন হনুমান মুখ বাঁকিয়ে বসে আছে। তখন রামচন্দ্র পরে গরুর বিদায় হয়ে যাওয়ার পরে আবার জিজ্ঞেস করছেন, ওইরূপ ভাবান্তর হইল কেন? তুমি মহাজ্ঞানী, তোমার তো আর জানিতেও বুঝিতে বাকি নাই যে রাম সেই বিষ্ণু। হনুমান তাহাতে বিনীতভাবে উত্তর করিলেন, সত্য বটে, এক পরমাত্মায় উভয় রূপ পরিগ্রহ করিয়াছেন এবং সেজন্য শ্রীনাথ ও জানকীনাথে কোনো প্রভেদ নাই। অভেদ পরমাত্মানি, অভেদ সেটা আমি জানি, কিন্তু তথাপি আমার প্রাণ সতত জানকীনাথেরই দর্শন চায়। শ্রীনাথ অর্থাৎ শ্রীকৃষ্ণ, আর জানকীনাথ হলেন, শ্রীনাথ মানে লক্ষ্মীর নাথ বিষ্ণু, আর জানকীনাথ লাগে জানকীর নাথ, তাই রাম। জানকীনাথেরই দর্শন চায়, আমার প্রাণ সবসময় জানকীনাথেরই দর্শন চায়, কারণ তিনি আমার সর্বস্ব। ওই মূর্তির ভিতর দিয়াই আমি ভগবানের প্রকাশ দেখিয়া কৃতার্থ হইয়াছি। শ্রীনাথ জানকীনাথে অভেদ পরমাত্মানি তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। এইরূপে গুরু ভাবটি শ্রী শ্রী জগন্মাতার শক্তি বিশেষ ও সেই শক্তি সকল মানব মনেই সুপ্ত বা ব্যক্তভাবে নিহিত রহিয়াছে বলিয়াই গুরু ভক্তি পরায়ণ সাধক শেষে এমন এক অবস্থায় উপনীত হন যে তখন ওই শক্তি তাহার নিজের ভিতর দিয়া প্রকাশিত হইয়া ধর্মের জটিল নিগুড় তত্ত্ব সকল তাহাকে বুঝাইয়া দিতে থাকে। তখন সাধককে আর বাহিরের কাহাকেও জিজ্ঞাসা করিয়া ধর্ম বিষয়ক কোনরূপ সন্দেহ ভঞ্জন করিয়া লইতে হয় না। গীতায় শ্রী ভগবান বলছেন, যদাতে মহকলীলম বুদ্ধির ব্যতিরতিষ্ঠতি তদা গন্তাসি নির্বেদম শ্রোতব্যাস শ্রুতস্য চ। বলছে না, মনই গুরু হয়ে যায়। কোন অবস্থায় মন গুরু হয় এখান থেকেই বোঝা গেল। এই নিষ্ঠার জন্যই কিন্তু তার মন সেই গুরু ভাব, তার মনেও কিন্তু সেই গুরু ভাব প্রকটিত হয়ে সেই গুরু ভাব বিকশিত, সে নিজেই কিন্তু বুঝতে পারে। বলছেন তখনই আর তার
কোনো সন্দেহ থাকে না। যখন তোমার বুদ্ধি অজ্ঞান মোহ হইতে বিমুক্ত হইবে, তখন আর এটা শোনা উচিত, ওটা শাস্ত্রে আছে ইত্যাদি কথায় আর তোমার প্রয়োজন থাকিবে না। তুমি ওই সকলের পারে চলিয়া যাইয়া আপনি তখন সকল বুঝিতে পারিবে। সাধকের তখন ওইরূপ অবস্থা আসিয়া উপস্থিত হয়। ঠাকুর ওই অবস্থাকে লক্ষ্য করিয়াই বলিতেন, শেষে মনই গুরু হয় বা গুরুর কাজ করে। আমার এখন কি করণীয়, সেই মন থেকেই কিন্তু আমাকে বলে দিল। সেই মনের মধ্যে এখন গুরু ভাব প্রকটিত, সেই গুরু রূপে সেই মনই আমাকে কিন্তু এখন গাইড করবে। মানুষ গুরু মন্ত্র দেয় কানে, আর জগৎগুরু মন্ত্র দেয় প্রাণে। কিন্তু সে মন আর এ মনে অনেক প্রভেদ। সে সময় মন শুদ্ধ সত্য পবিত্র হইয়া ঈশ্বরের উচ্চ শক্তি প্রকাশের যন্ত্রস্বরূপ হয়, আর এ সময় মন ঈশ্বর হইতে বিমুখ হইয়া ভোগ সুখ ও কাম ক্রোধাদিতেই মাতিয়া থাকিতে চায়। ঠাকুর বলিতেন, গুরু যেন সখী। যতদিন না শ্রীকৃষ্ণের সহিত শ্রী রাধার মিলন হয়, ততদিন সখীর কাজের বিরাম নাই। সেইরূপ যতদিন না ইষ্টের সহিত সাধকের মিলন হয়, ততদিন গুরুর কাজের শেষ নাই। এইরূপে মহামহিমান্বিত শ্রীগুরু জিজ্ঞাসু ভক্তের হাত ধরিয়া উচ্চ হইতে উচ্চতর ভাব রাজ্যে আরোহণ করেন এবং পরিশেষে তাহাকে ইষ্টমূর্তির সম্মুখে আনিয়া বলেন, ও শিষ্য, ওই দেখো। ইহা বলিয়াই অন্তর্হিত হন। গুরু ইষ্টের কাছে নিয়ে গিয়ে বলে, ওই দেখো। ইষ্টকে দেখিয়ে দিলেন, দিয়েই কিন্তু সেই গুরু মূর্তি অন্তর্হিত হয়ে যায়, অর্থাৎ ইষ্টের সাথে বিলীন হয়ে যায়। ঠাকুরকে একদিন ওইরূপ বলিতে শুনিয়া একজন অনুগত ভক্ত শ্রী গুরুর সহিত বিচ্ছেদ তবে তো একদিন অনিবার্য। ঠাকুরকে বলছেন, তাহলে তো শ্রী গুরুর সাথে আমার বিচ্ছেদ হবেই, একদিন অনিবার্য। কারণ সে তো ইষ্টের সাথে আরেকজনের সাথে পরিচয় করিয়ে তিনি তো অন্তর্হিত হয়ে যাবেন। খুব দুঃখ। ভাবিয়া ব্যথিত হৃদয়ে জিজ্ঞাসা করেন, গুরু তখন কোথায় যান মশাই? ঠাকুর তদুত্তরে বলেন, গুরু ইষ্টে লয় হন। গুরু কৃষ্ণ বৈষ্ণব, তিনে এক, একে তিন। গুরু কৃষ্ণ বৈষ্ণব তার মানে কি? কৃষ্ণ হলেন ইষ্ট, গুরু হলেন পথপ্রদর্শক, আর বৈষ্ণব হলো কি ভক্ত। এই গুরু কৃষ্ণ বৈষ্ণব এক হয়ে গেল। এইটি যেদিন হবে সেই দিন আর গুরুর সাথে এক হয়ে গেল, ভক্তও কিন্তু এক হয়ে গেল। গুরু তো অন্তর্হিত হলেনই, গুরুও কিন্তু সেখানে মিলিত হয়ে গেলেন এবং ভক্তও কিন্তু সেখানে লয় প্রাপ্ত হলো। সেদিনই তার জীবন সার্থক হলো। এই হলো কি গুরু ভাব। কত সুন্দর করে দেখুন, গুরু ভাব একটা কঠিন ভাব কিন্তু আমাদের বোঝার পক্ষে, কিন্তু লীলা প্রসঙ্গকার এত সুন্দর করে তুলে ধরেছেন, সেটি আমাদের চোখের সামনে যেন সম্পূর্ণ চলে আসছে এবং সাধারণের যাতে বোঝা যায় সেইভাবেই কিন্তু তিনি এত যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, ভালো করে উপমা দিয়ে বুঝিয়ে বুঝিয়ে আমাদের জন্যই কিন্তু সেটি করছেন, এমন করে পরিবেশন করেছেন যাতে আমরা ঠিকভাবে গ্রহণ করতে পারি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ह्यावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।